আপনাদের আমি এখন যেই জায়গাটি দেখাচ্ছি আমার নতুন ব্লগে আপনাদেরকে নিয়ে এসেছি শ্রীনগরের কয়েকজন বাজারে শ্বশুরবাড়ি রান্নাঘর। এই রান্নাঘরটিতে আপনাদের আসতে হলে আপনারা সরাসরি চলে আসবেন শ্রীনগর থেকে চলে আসবেন কয়েকজন বাজারে আসলেই এই শ্বশুরবাড়ি রান্নাঘরটি পেয়ে যাবেন। খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশে এই রান্নাঘর শ্বশুরবাড়ি রান্নাঘরটি নির্মিত হয়েছে। এই শ্বশুরবাড়ি রান্নাঘরটি খুব বেশি দিন হয়নি, এটি উদ্বোধন হয়েছে। এখনই যেই মানুষ দেখা যাচ্ছে, যে এই জনপ্রিয়তা দেখা যাচ্ছে, ভবিষ্যতে আরও হয়তো এখানে এই অনেক লোক সমাগম হবে। আর আপনাদেরকে পড়ুয়া রান্নাঘর রেস্টুরেন্টটি আমরা দেখাবো। শ্বশুরবাড়ি রান্নাঘর, চলুন আপনার আমার সাথে ভিতরে। শ্বশুরবাড়ি রান্নাঘর, এখন আপনাদের আমি এই শ্বশুরবাড়ি রান্নাঘরে ভিতরে নিয়ে যাচ্ছি। এই হলো শ্বশুরবাড়ি রান্নাঘর। এটি শ্রীনগরের কয়েকীর্তন বাজারে অবস্থিত। এই রেস্টুরেন্টটি খুব বেশি দিন হয়নি, খুব রিসেন্টলি, এই কয়েকদিন হয় এটি উদ্বোধন হয়েছে। এই রিসোর্ট বা আপনার রেস্টুরেন্ট যেটাই বলুন, খুবই একটি সুন্দর রেস্টুরেন্ট যেটি আমার চোখে পড়েছে। সেই রেস্টুরেন্টটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে যে রেস্টুরেন্টটি আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটি শ্বশুরবাড়ি রান্নাঘর। এই রান্নাঘরটি খুবই এখন একটি পরিচিত রেস্টুরেন্ট নামে পরিচিত এই কয়েকীর্তন বাজারে শ্রীনগরে। এটি আপনাদেরকে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব। খুব একটা বেশি বড় না, তারপরে ছিমছাম এখানে গ্রামীণ পরিবেশে এই রেস্টুরেন্টটি গড়ে উঠেছে। এখানে এই যে বসার জায়গা প্রচুর আছে, বিভিন্ন কটেজের মতো করা হয়েছে, ছাউনি দেওয়া হয়েছে কয়েকটি, সেখানে বসেও গল্প করা যাবে। আপনারা এই ছাউনিগুলো দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের আসতে হবে, যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনাদের আসতে হবে শ্রীনগর থেকে কয়েকীর্তন বাজারের সামনেই এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন, শ্বশুরবাড়ি রান্নাঘর। একটি দোলনাও আছে, সেই দোলনাতে খাওয়া যায়। আপনারা এখানে বসে দোলনাতে বসে দোল খাবেন। আর এখানে একটি বাবুই পাখির বাসা রাখা আছে। আর এখানে একটি ছাউনি আছে, ছাউনির মধ্যে বসে আপনারা সেই রেস্টুরেন্টের উপভোগ করতে পারবেন এবং খাবার খেতে পারবেন। এখানে সম্পূর্ণটাই গ্রামীণ পরিবেশে নির্মিত হয়েছে। আর পাশেই বিভিন্ন গ্রামের সেই পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। আর খাবারের মানও খুব মোটামুটি, এখন আমরা খাইনি, খাওয়ার পরে আপনাদেরকে বলতে পারব। শ্বশুরবাড়ি রান্নাঘরের একেবারে টাওয়ারে উঠেছি। সেই টাওয়ার থেকে আপনাদের এই গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো আমি দেখাচ্ছি। খুব একটি অপরূপ জায়গা, অপরূপ দৃশ্য। আপনারা গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে এখানে খাওয়া দাওয়া করতে পারেন এবং গল্প করতে পারেন, আড্ডা দিতে পারেন। আমি একেবারে উপর থেকে পুরো রেস্টুরেন্টটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই রেস্টুরেন্টটি একেবারে রাস্তার পার ঘেঁষেই অবস্থিত এবং নির্মিত হয়েছে। এখানে আপনারা আসবেন, দেখবেন এবং আশা করি রেস্টুরেন্টটি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আমার এখানে পাশে বসে আছে আমারই একজন একেবারে ছোট মামুনি, তিনি কিছু বলবেন। বলো। হ্যাঁ, আমি এটা দেখেছি, আর তোমার যখন ভালো লেগেছে তাহলে তো কোনো কথাই নেই। আর এই রেস্টুরেন্টটি আশা করি খুব এই করবে। আপনারা কোথেকে এসেছেন? হ্যাঁ, জুরাইন। না, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে এই জায়গায় উপভোগ করার জন্য। আমি একেবারে উপর থেকে এই দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি।
রান্নাঘরের রেস্টুরেন্টটি এখন যেই লাইটিংটি করা হয়েছিল সেটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। সুন্দর একটি লাইটিং, যা দেখলে একেবারে অবাক হয়ে যেতে হয়। একেবারে আমি মাঝখান থেকে দাঁড়িয়ে পুরো লাইটিংটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হলো লাইটিং, গাছের মধ্যেও লাইটিং করা হয়েছে, লাইট করা হয়েছে। এই হলো শ্বশুরবাড়ি রান্নাঘরের সেই পালকিটি, সুন্দর একটি পালকি। এখানে বসে ফটো সেশন করা যায়, ফটো তোলা যায়, সবাই তুলছে। আপনাদের শ্বশুরবাড়ি রান্নাঘর রেস্টুরেন্টটির সমস্ত কিছুই দেখালাম। আর এই রেস্টুরেন্টটি আগেই বলেছি কোথায় অবস্থিত, তারপর আবার বলছি, এটি শ্রীনগর একেবারে প্রপারে, যেটা দোহারে চলে গিয়েছে যে রাস্তাটি, এই রাস্তার উপরেই আপনারা পেয়ে যাবেন এই শ্বশুরবাড়ি রান্নাঘরটি। আর এখানে যদি আপনারা আসতে চান শ্রীনগরে, ঢাকা থেকে আসবেন বাসে বা যে কোনো বাসেই আপনারা এই কয়েকীর্তন বাজারে আসলেই এই শ্রীনগর এই শ্বশুরবাড়ি রান্নাঘর রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য।